আমার এখানে যে সার্চ বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এর আগে একটা পোস্ট করছিলাম সার্চ বক্স নিয়ে, সেই আমি সার্চ বক্স দেখাবো। এখানে দেখুন যদি কোনো নাম্বার এন্ট্রি না থাকে তাহলে এখানে কোনো কিছু থাকে না। এখানে যদি আমি নাম্বার এন্ট্রি করি, এখানে যেটা ম্যাচ করবে এই অনুযায়ী আমার এখানে চলে আসবে। দেখুন এই নাম্বারের সাথে ম্যাচ করছে 3টা। এখানে যদি আমি এই 7 দেই, দেখেন একটা চলে আসছে। এখন যদি আমি কোনো নাম্বারের এখানে যদি আমি লাস্ট 2 ডিজিট এন্ট্রি করি, দেখুন এই লাস্ট 2 ডিজিট এখানে যেটা ম্যাচ করছে সেগুলো চলে আসছে। এখানে যদি আমি 7 8 লিখতাম, 7 8 এর লাস্ট ডিজিট যেটার সাথে সাথে ম্যাচ করছে সেগুলো চলে আসছে। এখানে যদি আমরা এক্সাক্ট কোনো নাম্বার ম্যাচ এন্ট্রি করি, দেখুন আমার এক্সাক্ট নাম্বার যেটা ম্যাচ করছে সেটা চলে আসছে। এখানে যদি আপনার ফুল নাম্বার মনে না থাকে, এখানে যদি 2টা নাম্বার এন্ট্রি করেন মাঝখান থেকে বা লাস্ট থেকে, এখান থেকে আপনার সাজেস্টে চলে আসবে। এই সার্চ বক্সটা আমি কিভাবে তৈরি করছি ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আমি এখানে যেটা করেছি, আমি এই ফর্মুলাগুলো সব ডিলিট করে দেবো। তো এখান থেকে আমি বক্স ডিলিট করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি ডেভেলপরে যাব। এখানে যে ডিজাইনটা করছিলাম এই ডিজাইন মোডে ক্লিক করে এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। সার্চ এটাও ডিলিট করে দিলাম। এখানে আমার ফর্মুলা ছিল, আমি ফর্মুলাটাকে ডিলিট করে দেবো। আর এখানে হচ্ছে আমার এটা হচ্ছে হেডিং, আমি এটা কপি করে নিয়ে আসছি এখানে ডাটা থেকে। এখানে এই হেডিংটা, এখানে কোনো ফর্মুলা নেই, জাস্ট আমি দেখানোর জন্য এখানে আমার এখানে একটা র হাইড করা আছে, এটাকে আইন হাইড করে দেবো। এখানে যে 2 থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা হাইড করা আছে, এখানে আইন হাইড করে দেবো। তো এই দেখুন আমার এখানে আনহাইড হয়ে গেছে। এখানে বিতে আমি ফর্মুলা বসাবো। তো এখন দেখুন এখানে পুরো ক্লিন। এখানে আমরা যে ফর্মুলাটা দিয়ে কাজ করব সেটা হচ্ছে আমরা প্রথমে ফর্মুলা নেব, তারপর বক্সটা তৈরি করব। এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো ইফ। ইফ দেওয়ার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে B1 এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখানে আমরা নাম্বার ইনপুট দেবো, এখান থেকে এটা লিঙ্ক তৈরি করব। তো এই ঘরটা যদি ইকুয়াল ফাঁকা থাকে, ফাঁকার জন্য ডাবল কোট দিলাম। ডাবল কোট মানে হলো ফাঁকা। এই ঘরটা যদি ফাঁকা থাকে, কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু, তাহলে কি হবে ফাঁকা। এই ঘরটা ফাঁকা থাকলে এখানে ফাঁকা থাকবে, ডাবল কোট দিয়ে দিলাম। এরপর হচ্ছে ভ্যালু ইফ ফলস, এখানে আমরা লিখবো ফিল্টার, FILTER। একটা লং ফর্মুলা, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখানে ডাটা ফিল্টার করে নিয়ে আসবো ডাটাবেস থেকে। তো এখন বলছে অ্যারে, এই ফিল্টারের জন্য আমাদের দরকার হবে অ্যারেটা। তো আমরা এখান থেকে ফুল রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো। এখান থেকে এই যে দেখুন আমি ফুল কলাম ধরে সিলেক্ট করে দিলাম, A থেকে G পর্যন্ত এখানে যত ডাটা আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আমি কমা দেব। এখানে বলছে হলো ইনক্লুডের জন্য আমরা এখানে চলে আসি। ইনক্লুডের জন্য এখানে আমরা আরেকটা ফর্মুলা হেল্প নেব, সেটা হচ্ছে ইজ নাম্বার। নাম্বার যদি হয় ইজ নাম্বার NUM, যে চলে আসছে, আমরা ট্যাব বাটনে ক্লিক করব। লেখার পরে ইজ নাম্বারে একটা ভ্যালুস আছে আমার এখানে। তো ভ্যালুর জন্য আমি এখানে দেব সার্চ, SEARCH, যেটা আমরা ভ্যালুটাকে সার্চ করব। এখন ফাইন্ড টেক্সট, এখানে আমরা যে বলছিলাম যে লিঙ্ক করব, এখানে যে 2 টেক্সট আমি ফাইন্ড করব। তো এখানে আমি এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে F4 দিয়ে লক করে দেব। এরপর হচ্ছে কমা দিয়ে দেব। এরপর হচ্ছে উইথ টেক্সট। তো আমি কোনটার সাথে এইটা ম্যাচ করে এখানে সার্চ করব। তো এখন উইথ টেক্সট হচ্ছে আমরা এই যে SS কোড, এই কোড নাম্বার দিয়ে আমরা সার্চ করব। তো এইটাকে ডাবল ক্লিক করে আমি এই কলামটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে স্টার্ট নাম্বার এগুলো দরকার নেই, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। দেওয়ার পরে দেখুন ইজ নাম্বার ভ্যালু আমার এখানে বসানো শেষ, আমি আরেকটা ব্র্যাকেট দিয়ে দেবো। এরপরে বলছিল যে এই ইনক্লুডের আমরা যে অ্যারেটা দিছিলাম, এইটার জন্য আমরা ইনক্লুডের জন্য অনেকগুলো ফাংশন নিয়েছিলাম। এখন কমা দিলাম আর ইনক্লুড চলে যাবে। আমি এখানে ইকুয়াল দিয়ে দেবো, যে আমরা যে ফিল্টারের জন্য ইকুয়াল দিতাম যে ম্যাচ করানোর জন্য। আমার এই ভ্যালুটা যদি সত্য থাকে, এখানে লিখবো হচ্ছে ট্রু, TRUE, ইকুয়াল ট্রু। যদি সবকিছু ঠিক থাকে তাহলে কি হবে, তাহলে আমার ওখানে রেজাল্ট শো করবে। আমি এখানে ট্রু লেখার পরে কমা দেবো। কমা দেওয়ার পরে এখানে ডাবল কোট দেবো। এখানে বলছে ইফ এন্ট্রি, যদি নাম্বারটা খুঁজে না পায় তাহলে নো ডাটা লিখে দেবো, NODATA, নো ডাটা, ডাবল কোট। এরপরে এন্টার বাটনে ক্লিক করব। এরপরে ইয়েস চাইলে আমি এখানে লাস্টে ফার্স্ট ব্র্যাকেট দিই নাই, যার কারণে এই অপশনটা চলে আসছে। এখানে আমি কি আমার এটা কি ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে ইয়েস দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি ইয়েস দিলাম। এখন যদি আমি এখানে 1 নাম্বার এন্ট্রি করি, 1 এর সাথে যতগুলো নাম্বার ম্যাচ করবে সবগুলো চলে আসবে। এখানে 1 আছে সবগুলো। এখানে হচ্ছে আমি এই সেলটাকে আমি এখানে অটোমেটিক দিয়ে দিই, আমার নাম্বারটা শো করবে। এই যে দেখুন নাম্বারটা শো করছে।
এখানে যদি লাস্ট 2 ডিজিট এন্ট্রি দেই কোনো নাম্বারে, দেখুন এখানে ফিল্টার হয়ে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে সার্চ বক্সটা তৈরি করা। এটার জন্য আমরা কি করব, ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখানে শেপ নেব, সিলেক্ট, এখান থেকে শেপ সিলেক্ট করব। এখানে শেপ সিলেক্ট করলাম। এখান থেকে আমি জাস্ট ওইটার মতো হুবহু একটা শেপ নিয়ে নেব। দেখুন শেপ নেওয়া হয়ে গেল। এখন এই শেপের কালারটা আমি এটা দিয়ে রাখলাম আপাতত। এরপর হচ্ছে আমরা যে সার্চ আইকন, এটাকে আমরা ইনসার্ট থেকে এই আইকন থেকে নিতে পারি। আমার এখন অফলাইনে আছে, যার কারণে আপনি আইকনে ক্লিক করলে এখানে আইকন শো করবে না। এই দেখুন এখানে আইকন শো করবে না। তো এই সার্চ আইকনটা আমি অন্যভাবে নিয়ে নেব। এখান থেকে আমি স্ন্যাপিং টুল নেব একটা। এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নেব এই সার্চটাকে। এখানে আমি ক্লিক করব। এখান থেকে আমি ক্লিক করার পরে এই যে সার্চ আইকনটাকে আমি নিজে তৈরি করে নিলাম। এরপরে কন্ট্রোল সি দেব। কন্ট্রোল সি দেওয়ার পরে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখুন আমার এখানে চলে আসছে। এখন হচ্ছে আমি এই যে কালারটা ম্যাচ করে নাই, এটার জন্য আমি কি করব, এখান থেকে এই যে শেপে চলে আসবে, এখানে শেপ ফরম্যাট, এটার উপরে ক্লিক করব। এখান থেকে বলছে হচ্ছে শেপ ফিল কালার। এই ফিল কালারটা আমি ওই সার্চ আইকনের সাথে ম্যাচ করে দেব। এই যে দেখুন ম্যাচ করছে। এরপর হচ্ছে আমার যে সার্চ টেক্সট লিখবো, এটার জন্য আমার ডেভেলপার ফাংশনে চলে আসতে হবে। এখান থেকে ইনসার্টে, এই যে ইনসার্ট, এখানে ক্লিক করব। এখান থেকে এই যে টেক্সট বক্স সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে টেক্সট বক্সটাকে ড্র করে দেব। দেখুন হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রপার্টিসে যাব। রাইট বাটনে ক্লিক করে এই যে প্রপার্টিস, এখানে ক্লিক করার পরে আমরা এখানে যে এই B1 এ লিংক করছিলাম এই সেলটাকে লিংক করে দেব। এখানে এই যে লিংক সেল, এটাকে আমরা লিংক করব, এই জন্য B1 লিখে দেব। লিংক করার সাথে সাথে আমার এখানে যে টেক্সট আছে এটার ভিতরে চলে আসছে। আমরা এখন ফন্ট সাইজটাকে একটু ঠিক করে দেব। ফন্ট, এই যে ফন্ট চলে আসছে। আমরা ফন্ট সাইজ প্লাস হচ্ছে ফন্ট ডিজাইনটা একটু বোল্ড করে দেব। এই যে বোল্ড করে দিলাম। এখানে ফন্ট সাইজ দিলাম 16। ওকে, কাজ শেষ। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেব। দেখুন সার্চ বক্স হয়ে গেল। এখন হচ্ছে এই যে ডিজাইন মোডে আছে, আমরা ডিজাইন মোডটাকে উঠিয়ে দেব। এই যে ডিজাইন মোড শেষ। আমরা যদি এখানে কোনো টেক্সট লিখি, এই যে দেখুন এখানে 5 6 7 এই যে ডাটা ম্যাচ করে এটা চলে আসছে। এখানে যদি কোনো ডাটা ম্যাচ না করে নো ডাটা চলে আসছে। দেখুন এখন আমি এখানে যে টেক্সটের এটাকে আমি কি করছিলাম, হাইড করে দিয়েছিলাম। আমরা এখান থেকে চাইলে হোম ট্যাবে গিয়ে এখান থেকে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিতে পারি, এখানে আর দেখা যাবে না। তো এখানে যদি আমি এখানে 1 ক্লিক করি, সাথে সাথে আমার 1 ভ্যালুর সাথে যতগুলো আছে সব চলে আসবে। এখানে যদি কোনো নাম্বার না থাকে তাহলে এখানে কোনো কিছু শো করবে না। এখানে দেখুন যত নাম্বার আমার ম্যাচ করবে, এখানে 1 2 3 4 5 6 7 এখানে দেওয়ার সাথে সাথে যেটা ম্যাচ করবে সেটা চলে আসবে। একটা নাম্বার কাটলে দেখুন আরো সাজেস্টে চলে আসে। খুব সুন্দর একটা সার্চ বক্স তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এই সার্চ বক্স ডিজাইনটা করতে পারবেন। আর যদি ফাইলটা লাগে আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, ইনশাল্লাহ আমি সেন্ড করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন, যাতে মনে না থাকলে পুনরায় দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।